খাস কলকাতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। মুচিপাড়া থানা এলাকার মুচিবাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খাস কলকাতায় ঘটল এই ঘটনা। বিজেপি কর্মীকে মারধর করা হয়। মুচিপাড়া থানা এলাকার মুচিবাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নির্বাচনের আগে হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল, এমনটাই অভিযোগ আহত বিজেপি কর্মী। খাস কলকাতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছিল জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, গতকাল রাত্রিবেলা 12টা নাগাদ এই ঘটনা ঘটে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মুচিপাড়া থানার অন্তর্গত এই যে মন্দির রয়েছে, এই মুচি বাজার, সেই মন্দিরের সামনের অংশটা, এখানে এই ঘটনাটি ঘটেছিল এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। যেটা অভিযোগ করছেন একজন ব্যক্তি, তিনি নিজে তার পরিচয় দিচ্ছেন, তিনি বিজেপি কর্মী এবং তাকে নির্বাচনের আগে থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে তার বক্তব্য। এবং গতকাল তিনি স্থানীয় কাউন্সিলর, অর্থাৎ এই ফুটপাথ থেকে হচ্ছে 50 নম্বর ওয়ার্ড আর 48 নম্বর ওয়ার্ড হচ্ছে রাস্তা, এখানেই তিনি সংবর্ধনা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই সময় তাদের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে তার অভিযোগ এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয় লোহার রড দিয়ে মেরে। এই পরিপ্রেক্ষিতে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন মুচিপাড়া থানাতে, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক সেটাই তিনি চাইছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের সঙ্গে কথা বলেছিলাম। তার যেটা বক্তব্য যে রাজনৈতিক রং এখানে তিনি লাগাতে চাইছেন না। তার যেটা বক্তব্য যে এই ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, তাদেরই পাড়ার ছেলে, এবং এই ঘটনা নিছকই একটি ঘটনা যে এখানে মারধর করা হয়েছে, পাল্টা মারধর করা হয়েছে বলে তার বক্তব্য। কিন্তু যিনি আহত হয়েছেন বিজেপি কর্মী, তিনি সুস্পষ্টভাবে যেটা জানাচ্ছেন যে তিনি এখানে যখন দাঁড়িয়েছিলেন তখনই লোহার রড দিয়ে অতর্কিত তার উপরে হামলা চালানো হয় এবং এই ঘটনায় তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক, এমনটাই তারা চাইছেন। ধন্যবাদ আবির। আহত বিজেপি কর্মী কি অভিযোগ তুলেছেন দেখুন। টিএমসির পাশাপাশি ওয়ার্ড যে 48 আছে, ওনার কাউন্সিলর যে বিশ্বরূপ দে, আশ্রিত গুন্ডা, তারা রীতিমতো ইলেকশন আগে থেকেও আমাকে থ্রেট করছিল। কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছিল 4 তারিখের পর বুঝে নেবো প্রোগ্রাম মতো। ও লালিফালি করতো। সরকার চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার এসছে। এই বাপন সাহা, বাপন এবং ওর ভাই সোনা, অমেলেন্দু সাহা এবং ওর সঙ্গে আরও কিছু সঙ্গী, তার রীতিমতো আমি কালকে রাত্রে ঠিক 12টা নাগাদ, আমরা সামনে একটা প্রোগ্রাম আছে আমার, একটা মাননীয় কাউন্সিলর, ওনাকে আমি সম্বর্ধনা দেওয়ার একটা প্রোগ্রাম, সেই ব্যাপারে আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে এবং আমার পরিবারের সঙ্গে সবাই মিলে একটা আলোচনা করি। পিছন থেকে একটা মানে আঘাত এলো, আমি মাটিতে লুটিয়ে পড়েছি। এটা হয়তো ওনারা সেরকমভাবে জায়গা পাচ্ছে না, কিংবা এটা পরিকল্পিত ছিল হয়তো ওদের। আরও 4-5 জন আমার ছোটো ভাই যারা আমার সঙ্গে ছিল, সঙ্গে থাকে, তাদেরকেও নাকি আঘাত করেছে। আমি অভিযোগ করেছি আমি মুচিপাড়া থানায়। তৃণমূল আশ্রিত গুন্ডাদের একটা এদের ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূলের এক সাংসদ বনাম আরেক সাংসদ, এক সাংসদের বিরুদ্ধে নালিশ করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন আরেক সাংসদ। যেমনটা জানা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর অনুমতি প্রার্থনা বারাসাতের তৃণমূল সাংসদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি ও নারী বিদ্বেষের অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের সাংসদ বনাম সাংসদ, এক সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে নালিশ অন্য সাংসদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর অনুমতি প্রার্থনা বারাসাতের তৃণমূল সাংসদের। কাকলি ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি এবং নারী বিদ্বেষের অভিযোগ তুলেছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের চিঠিতে কি কি লেখা রয়েছে? দেখো, কাকলি ঘোষ দস্তিদার লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটা চিঠি লিখেছেন তার সাংসদ প্যাডে, এবং সেই চিঠিতে তিনি অনুমতি চেয়েছেন লোকসভার সাংসদের, যে লোকসভারই সদস্য, তারই দলের সদস্য, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করতে চান এবং তার অনুমতি চেয়েছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে লোকসভার মধ্যে বারবার মৌখিকভাবে তাকে গালিগালাজ করা হয়েছে,
এবং তিনি নারী বিদ্বেষী এই অভিযোগ কাকলি ঘোষ দস্তিদার করছেন। এবং আরো অনেক লোকসভার সদস্য, মহিলা সদস্যকে তিনি এইভাবে আচরণ করেছেন এবং তার শাস্তি প্রয়োজন, এটাও তিনি দাবি করছেন। এবং অফিসিয়ালি লিখিতভাবে অভিযোগ দায়ের করার জন্য লোকসভার স্পিকারের কাছে, ওম বিড়লার কাছে তিনি অনুমতি চেয়েছেন। তুমি জানো যে তৃণমূলেরই 2 সাংসদ, সেই সাংসদের মধ্যে আকচি নতুন নয়, কিন্তু এবার একদম লোকসভার স্পিকারের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করার জন্য অনুমতি চাইলেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার কয়েকদিন আগেই বারাসাত সাংগঠনিক তৃণমূলের যে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল আরো এক ধাপ এগিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সভানেত্রীর যে পদ তিনি অলঙ্কৃত করছেন, সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এবং সুব্রত বক্সী তৃণমূলের রাজ্য সভাপতি, তাকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন যে যেভাবে তারই দলের একজন সদস্যের কাছে যেভাবে হেনস্থা হতে হয়েছে, তাতে মানে কোনো সুরক্ষা পাওয়া যায়নি, সুতরাং এই পদে থাকা যায় না। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই প্রেক্ষাপটেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদম সরাসরি লিখিত অভিযোগ দায়ের করার জন্য লোকসভার স্পিকারের কাছে অনুমতি চেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আসছি পরের খবরে। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধানের গুপ্তধনের হদিশ মিলল মাটির নিচে। 80 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পর পাট ক্ষেত খুঁড়তেই মিলল ট্রলি ব্যাগ এবং বস্তা বস্তা টাকার হদিশ, যার খোঁজ নিচ্ছে ইডি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন যে দরিদ্র মানুষকে ঘর না দিয়ে গোটা টাকাটাই আত্মসাৎ করতেন তৃণমূল পুরপ্রধান। এবার পাটের খেতে মিলল গুপ্তধন। উদ্ধার হলো 2,24,00,000 টাকা। এলোমেলো হয়ে গেছে কাঁচা পাটগুলো, জমির মাটি এবড়ো খেবড়ো। দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের। হাত দিয়ে মাটি সরাতেই চক্ষু চড়ক গাছ। বেরিয়ে এলো একটার পর একটা টাকার বস্তা। বস্তাই শুধু নয়, মাটিতে পোতা হয়েছে ট্রলি ব্যাগও। তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তারি ও 80 লক্ষ টাকা উদ্ধারের পর শোরগোল পড়ে গেছিল। এবার তার সাগরেদের পাটক্ষেত থেকে মিলল টাকা ভর্তি বস্তা। দশ, 20, 30 লাখ নয়, বস্তা খুলে মিলেছে 2,24,00,000 টাকা। ধৃত পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। সোমবার রাতে সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয় নগদ প্রায় 80 লক্ষ টাকা। টাকা গোনার মেশিন এনে রাতভর সেই টাকা গোনা হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় বাটুলডাঙ্গা এলাকায়। ওড়ানো হয় ড্রোন। তখনই পাটক্ষেতের একটি জায়গা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে মেলে টাকার বস্তা ও ট্রলি ব্যাগ। এ যেন মাটি খুঁড়তে গিয়ে সাপ নয়, মাটি খুঁড়তে গিয়ে টাকা, এবং বস্তায় বস্তায় টাকা উদ্ধার হলো। যে জায়গা এখানে দেখা যাচ্ছে গর্ত, এখান থেকেই কিন্তু বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্রদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে হাজার হাজার টাকা নিতেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের যে টাকা পয়সাগুলো নিয়ে এরা নয়ছয় করছিল, যে এই টাকাটা সরকার নিয়ে সুব্যবস্থা তার করুক। ঘর পেয়েও ঘর পাচ্ছে না, ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। টাকা উদ্ধারের পর কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শুরু হয় গোনার কাজ। ব্যাংকের 3 কর্মী টাকা গুনতে শুরু করেন 2টি যন্ত্র নিয়ে। গোনা শেষ হলে দেখা যায় টাকার অঙ্ক 2,24,00,000। সূত্রের দাবি, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। নথিতে রয়েছে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নাম। ধৃত দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে আসে পুলিশ। তখনই ক্ষেপে ওঠে এলাকাবাসীদের একাংশ। ওঠে চোর চোর স্লোগান। এই সমস্ত টাকা সমস্ত পাবলিকের টাকা নেওয়া এবং সরকারি টাকা। ধৃত তৃণমূল নেতার 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়ের উপর নজর রাখছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আর এই টাকা উদ্ধার প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায়ের মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি, যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। এত টাকা রাখার জায়গা নেই। সবাই তো আর পার্থবাবুর মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি, তাও বাঁচানো যায়নি।
তো আগেকার দিনে আমাদের গ্রামের দিকে দেখতাম খড়ের চালে বাঁশের যে বাঁশ থাকতো, বাঁশের ফুটোতে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতো গরু বিক্রির টাকা, এটা রেখে দিত। ঘর পুড়ে গেছে, অনেকে সে সব পুড়ে গেছে। তো এরকম আজকেও এত টাকা এসছে এদের কাছে, রাখার জায়গা নেই, পাবলিক জেনে যাবে, লুকিয়ে রাখতে গিয়ে এই দুর্দশা হয়েছে। এই লোকগুলোকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।